هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিফাতপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, বিশেষ করে পত্র প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে দয়া করিয়া মায়া করিয়া রজবর চাঁদর মুবারক সময় জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি কই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাস, আর বিশেষ করে মাহফিলটা মাদ্রাসার তথা কুরআন শরীফের বাগান, নবীজির বাগানের উদ্যোগে আজকের এই মাহফিল। সত্যিকার অর্থে আমরা বড় ভাগ্যবান, সেনে বলে আমরা আল্লাহ দয়া করিয়া, আল্লাহ মায়া করিয়া আমরা এই মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। হোক আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া একটা পাতা লড়ে না। একটা গাছের পাতা লড়তে হইল আল্লাহর হুকুমে লড়তে হয়। আমরা আল্লাহ খান বহুত মানুষ মেডিকেলের সময় কাটার, আমরা আল্লাহ খান অনেক মানুষ জেলখানার সময় কাটার, আমরার মতোই অনেক মানুষ সিনেমা হল সময় কাটার, খেলাধুলার সময় কাটার। কিন্তু আল্লাহ আমরা বাঁচিয়া মায়া করিয়া দয়া করিয়া এমন এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, যে মাহফিল মানুষ গুনাহ লইয়া আইব, আর আল্লাহ চাহে তো জান্নাতি হইয়া বিদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। আশা করি এই মাহফিলটা আমরা লাগি ভাগ্যর ব্যাপার না নিসাব। এমন এক মাহফিল, যে মাহফিল বইয়া, যে মাটির মাঝে বইয়া জিক্রুল্লাহর মাহফিল শুনমু, ও মাটিও খান আমরা লাগি সাক্ষী হইয়া রয়ে যাব। বড় করে হোক সুবহানাল্লাহ। ও আপনি আমি যেদিন মারা যাইমু, মাটিয়ে সাক্ষী দিব, আল্লাহ তোমার গোলাম বন্দা আমি মাটির উপরে বইয়া তোমার নামর জিকির করছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহর হুকুম ছাড়া কেউ নেকির কামে গিয়া শরীক হওয়া সম্ভব না। এখান বিশ্বাস করেন। কাবা শরীফ, আল্লাহর বাড়ি মক্কা শরীফ, কোটি টাকার মালিক হয়ে গেলে কেউ আপনি যাইবা কি, ই গ্যারান্টি আপনি দিতে পারতেন। জি, আপনি আল্লাহর বাড়ি যাইতে হইলে বিশ্বাস রাখতে হইব যে আল্লাহর পক্ষ তো নে আপনারে দাওয়াত করে হইতে হইব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কাবা ঘর বানানির বাদে জবলে আবু কুবাইসে উঠিয়া যখন তাই আযান দিছলা, নবীজিয়ে ফরমাইন, আমার নবীজিয়ে ফরমাইন, জবলে আবু কুবাইসে উঠিয়া যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আযান দিবা, আল্লাহ হুকুম দিলা ইব্রাহিম আযান দেও, আহ্বান করো, ডাকো, দাওয়াত দেও আমার গরুর প্রতি। তখন ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিছিল, আল্লাহ আমি যেন ডাকতাম আমার ডাক শুনবো কে? চতুর্দিকে মরুভূমির ময়দান, পাহাড়, আমার এই আওয়াজ কে শুনবো, কে আইব? আল্লাহ হইন, ইব্রাহিম তোমার দায়িত্ব হইল আজান দেওয়া, পৌঁছাইবার দায়িত্ব হইল আমি আল্লাহর। বড় করি হোক সুবহানাল্লাহ। আজান দেওয়া তোমার দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ জগতের পূর্বতনে পশ্চিম, উত্তরতনে দক্ষিণ, এমন কি জগতের রুহের জগতেও যত মানুষ আছে প্রত্যেক মানুষের খানে খানে আমি আল্লাহ ই আওয়াজ নিয়ে পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ। আপনার আমার নবীজিয়ে ফরমাইন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই আজানের ধ্বনি যত মানুষে দুনিয়াইতনে আর রুহের জগৎতনে শুনছি, অত মানুষ যতবার লাব্বাইক কইয়া আওয়াজ দিছিল, অর্থাৎ আল্লাহ আমি হাজির, অতবার এই দুনিয়ায় তাওয়ার বাদে আল্লাহর বাড়ি গিয়ে হাজির হইল। আমার কথা বুঝা গেছে নি?
ইব্রাহিম নবীর আওয়াজ শুনিয়া যেন যতবার জবাব দিসলা দুনিয়ায় তাওয়ার বাদে এই নিজের সশরীরে অতবার আল্লাহর বাড়ি গিয়ে হাজিরি দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল মনে রাখতে হইব কাবা ঘরের সামনে যখন আমরা যাইতে রওনা দেই ইহরাম বান্দার সাথে সাথে আমরা একটা তালবিয়া পড়ি। কিতা পড়ি? হক্কা তালবিয়া পড়ি। কিতা পড়ি? তালবিয়া পড়ি। তালবিয়াটা কিতা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জুরে হক্কা সুবহানাল্লাহ। এর অর্থ কিতা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ও আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। প্রশ্ন আনইন যে আপনি যেন কইলা আল্লাহ আমি হাজির, ও ডাকাতনে ওকার আপনার ইহরাম বান্দার সঠিক জায়গাতনে যেন গিয়ে আপনি ইহরাম বান্ধইন অনও যেন আপনি লব্বাইক কইলা, আর বার কাবা ঘরের সামনে গিয়া যেন লব্বাইক কইলা, আপনি যেন কইলা আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আমারে যদি সভাপতি সাহেব, আমার ভাই, আমার বন্ধু আব্দুল মুন্নান সাহেব ডাক হইন, ভাই এবা হোসাইন, এবা হোসাইন, আর আমি যদি কই ভাই আমি হাজির, আমি হাজির, তো বুঝা গেল আমারে ডাকছেন গতিকে আমি কইলাম যে আমি হাজির। মাতইন না? তর্ক আনইন কিতাবর মাঝে যে বন্দায় যেন গিয়া কয় আল্লাহ আমি হাজির, খে ডাকছে বলে হো যেন ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়ে আল্লাহ ডাকাইছলা, আজকে গিয়া আল্লাহর বন্দা হাজির ইয়া কর, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এই কারণে এই জিনিসটা বিশ্বাস রাখতে হয়। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি কেউরে দাওয়াত দেওয়া হয় তাইলে এই মানুষটার লাগি মক্কা মদিনার জিয়ারত নসিব নাকি দাওয়া সাহাব। মদিনা শরীফ যাওয়া আল্লাহর দয়া, নবীজির খাস দয়া। নবী চাইলে তার উম্মতরে ডাকিয়া নিবার ক্ষমতা আল্লাহ নবীরে দিছে। মাত্তা নাই আপনার এই বিশ্বাস আছেই না নাই? আল্লাহর রসুলরে আল্লাহ ক্ষমতা দিছেন, চাইলে নবী তার উম্মতরে ডাকিয়া নিতা ফারইন। আল্লাহ কিলা নেওয়াইব ইকান আল্লাহ বাল্লা জানুন। আপনি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী বার করলে দেখবা নবীজির ইন্তেকালের বাদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ত্যাগ করিয়া গেছলাগি, শাম দেশে গেছলাগি। শাম দেশের এমন একটা পয়েন্ট তাই তাখতা চলাফিরা তাখতা, যে জায়গাতনে মদিনা শরীফ তনে গিয়া শাম দেশের রাস্তা ঢুকছে, ও রাস্তার মুখে তাই চলাফিরা করতা। প্রশ্ন আনেন কিতার লাগি তাই এই রাস্তার খান্দার তো চলাফিরা করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা খানি বনি ছাড়িয়া, গুম খানি ছাড়িয়া, নবী 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 নবীর লাগি পাগল হইয়া জীবনের এমন একটা অবস্থান গিয়া পৌঁছিলা, নবীর লাগি পুরা দেওয়ানা হয়ে গেলা। যে সময় তাই মদিনা শরীফের জমিন ত্যাগ করিয়া যাইনগি, শাম দেশে গিয়া তাই যখন অবস্থান করেন, ওই সময় দীর্ঘ 1 বছর বাদে তাই একদিন ঘুমাইছেন, খাবে দেখেন রহমতুল্লিল আলামিন তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। নবীজি তশরিফ।